আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আজকে চলে যাচ্ছি, তাহলে মাসখানিক পর করে আসবো। আমার শহরে ব্যবসা বাণিজ্য আছে, তো তাই পরে করে আসতে হবে। তুমি তার মানে আজকে চলে যাবা না? জি আচ্ছা ঠিক আছে, চলে যাও তাহলে, আর সাবধানে যাইও। আমার মা বাবাকে আমার সালাম জানাইও। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। কিরে কিরে, হুজুর এত কম বয়সী মেয়েকে তাদের বিয়ে দিয়ে ফেলছে। বিষয়টা তো একটু দেখতে হয় না? বিষয়টা তো ইমাম সাহেবের সাথে কথা বলতে হয়। ইমাম সাহেব, হুজুর। সভাপতি সাহেব, কিছু বলবেন? জি ইমাম সাহেব, একটু কথা আছে আপনার সাথে। জি বলেন। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আমি তো এখন অনেক কিছু দেখলাম, শুনলামও। হ্যাঁ, আপনাদের কিছু একটা করতে হবে। কি সে বুঝলাম না। কিন্তু বোঝাবুঝি কিছু নাই এখন। থাক, এগুলো বাদ দেন। আপনি এলাকার ছেলেরা পিকনিকে যাচ্ছে, 10,000 টাকা দিলে বিষয়টাকে আমরা মিটমাট করে দেবো আর কি। কি বিষয় একটু যদি খুলে বলতেন আমাকে বিষয়। এই যে কিছুক্ষণ আগে আমি কিছু কাণ্ড কারখানা দেখলাম আপনার আপনার এই মেয়েটাকে যে আপনি বিয়ে দিয়ে দিয়েছিলেন, কিছুদিন আগেও তো মেয়েটাকে আমি কত এরকম ছোট দেখছি। এখন এগুলো তো ভালো না ইমাম সাহেব। আপনি তাহলে তো আপনার নামে একটা মামলা করতে হয়। এখন আপনি যদি এগুলোতে বাঁচতে চান, তাহলে আপনি আমাদেরকে, ছেলেরা পিকনিক যাচ্ছে, 10,000 টাকা দিলে যদি পারেন, তাহলে আমরা মামলাটা আপনার করবো না আর কি। বুঝছি বুঝছি, আপনার এখন এতক্ষণে মূল আমি তো ভয় পাইছি কি না কি হয়েছে। শোনেন শোনেন, ও আমার মেয়ের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে বুঝলাম না তো। আচ্ছা আপনার আমি বুঝাই। আপনি কি গণতন্ত্র মানেন? হ্যাঁ মানি তো। গণতন্ত্র মানলে গণতন্ত্র একটা বিধান আছে যে 18 বছরের নিচে বিয়ে হারাম, মানে 18 বছর নিচে বিয়ে করা যায় না। কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে একজনকে একজন যদি পছন্দ করে, তারা মানে প্রেম প্রীতি যেটা, এটা করা যায় কিনা? করা যায় না? না। গণতন্ত্রে তো করা যায়। গণতন্ত্র করা যায়? হ্যাঁ গণতন্ত্র করা যায়, কিন্তু ইসলামে তো এটা নিষেধ। এটা তো নিষেধ। ইসলামে নিষেধ। এখন ইসলামিক ভাবে আপনি ধরলে সে আমার মেয়ের জামাই, আর আপনি যদি গণতন্ত্র ভাবে ধরেন তাহলে সে আমার মেয়ের বয়ফ্রেন্ড। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এখন বুঝছি। তাহলে ঠিক আছে, কিছু খেয়ে যাবেন? আসেন। না থাক। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ পরে আসলে কথা হলো, আমরা যখন আলেম ওলামাদেরকে দেখি, তাদের হালকা একটু ভুল দেখলে এটাকে আমরা তিল থেকে তাল বানিয়ে ফেলি। এগুলো আমাদের করা আসলে ঠিক না। আপনি দেখেন, আপনি যখন মারা যাবেন, আপনার জানাজার নামাজে লাগবে আলেম ওলামা, আপনাকে কাফন পরাতে লাগে আলেম ওলামা। আপনি কাদের সাথে কথা বলেন? জন্মের পরে আপনার কানে আজান দেয় আলেম ওলামা। সুতরাং এগুলা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক।